প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আমাদের পূর্বে একটি ক্লাস হয়েছিল আর্টিকেল সম্পর্কে, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখো নাই তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমার এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে রবিবার 10 তারিখ মে মাস 2026। আজকে আমরা যে ক্লাসটি করতে চাচ্ছি সেটি হলো টেন্স। হয়তো তোমরা সবাই টেন্স সম্পর্কে অবগত আছো, কিন্তু আমি আজকে চেষ্টা করব খুব সহজভাবে তোমাদেরকে কিভাবে টেন্সের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল করা যায়, সেই ক্লাসটি আজকে আমি শুরু করব। আমরা জানি টেন্স হচ্ছে সময় বা কাল। টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। অর্থাৎ আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন তা একটি সময়ের ব্যবধানে পরিবর্তন হয় বা সময়ের ব্যবধানে ঘটতে থাকে, এবং এই সময়টি আমাদের জীবন যেভাবে পরিচালিত হয় সেটি হচ্ছে তিনটি ধাপে হয়ে থাকে। একটি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো আজকে আমরা এই যে বর্তমান কাল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বর্তমান কালকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেটি কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটু টেন্স কাকে বলে, টেন্স কাকে বলে সময় বা কালকে ক্রিয়ার টেন্স বলে। টেন্স কত প্রকার? ও কি কি? প্রকার যথা প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স,
ভবিষ্যৎকাল। তাহলে টেন্স কাকে বলে? সময় বা কালকে ক্রিয়ার টেন্স বলে। টেন্স কত প্রকার ও কি কি? টেন্স তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স, এদের প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটি টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স, এক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা গঠিত বর্তমান কাল। 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা গঠিত অর্থাৎ বর্তমান অনুজ্ঞা। প্রেজেন্ট টেন্স আমরা কি বলছিলাম? টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। আবার প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে যেমন এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা গঠিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান অনুজ্ঞা। আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কিভাবে
ইংরেজিতে অনুবাদ করব, আমরা কিভাবে ভয়েস করব, আমরা কিভাবে ন্যারেশন করব, আমরা কিভাবে টেবিলে তৈরি করতে পারবো, এই সকল কিছু আমরা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে করা যায় সেই সহজ পদ্ধতিগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সংজ্ঞা: সাধারণভাবে কোনো একটি কাজ করাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাধারণভাবে কোনো একটি কাজ করাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। চেনার উপায়: অর্থাৎ আমরা যদি অনুবাদ করতে যাই তাহলে আমাদেরকে বাংলায় যদি অনুবাদ করি তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চিনতে হবে। আমাদের এই বাংলায় যদি আমরা চিনতে না পারি তাহলে কোন টেন্স করব আমরা কিন্তু সেটা ধরতে পারবো না। আর আমরা যদি ধরতে পারি তাহলে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না যে আমাদেরকে কিভাবে করতে হবে। বাংলা ক্রিয়াপদের শেষে হস্যই অন্তঃস্থ এ ও স্বরীয় ইত্যাদি যুক্ত থাকবে। যেমন আমি ভাত খাই। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমি ভাত খাই, খাওয়াটা কি? একটা ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? যাওয়া, খাওয়া, হওয়া, করা ইত্যাদিকে ক্রিয়া বলে। তাহলে ক্রিয়ার শেষে আমরা কি দেখা পাচ্ছি? আমরা হস্যই দেখা পাচ্ছি, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে হস্যই। আমরা আরেকটি উদাহরণ দিই। সে স্কুলে যায়। যায়টা হচ্ছে একটা ক্রিয়া। লক্ষ্য করে দেখো উনতেস্তে আছে না? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি হস্যই উনতেস্ত এ ও স্বরীয় ইত্যাদি যুক্ত থাকে তাহলে আমরা এই বাক্যটাকে কি বলতে পারবো? নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল।